ওই মাঠের মধ্যে সে ওয়াজের মধ্যে বলছে যে আমার মুর্শিদে কেবলা যখন মারা গেলেন। কে? মুর্শিদে কেবলা। আমার মুর্শিদে কেবলা। তার মুর্শিদে কেবলা কে? তার মুর্শিদে কেবলা হলো আট রশির মরহুম পীর। আট রশির মরহুম পীর, বর্তমান না। মুস্তফা আমির ফয়সাল যে সে না, তার বাবা। নাম কি? হাসমতুল্লাহ। বলেন না নাম কি? কি নাম? হাসমতুল্লাহ। এই আট রশির মরহুম পীর হলো তার মুর্শিদে কেবলা। সে নিজে ঘোষণা দিয়েছে যে তার প্রধান খলিফা। তো সে বলছে আমার মুর্শিদে কেবলা মারা যাওয়ার 3 ঘন্টা পরে আমার মোবাইলটা বেজে উঠলো। খুব ভালো করে বুঝেন, মুর্শিদে কেবলা মারা যাওয়ার 3 ঘন্টা আগে না 3 ঘন্টা পরে? জোরে বলেন। 3 ঘন্টা পরে। বলছে আমার মুর্শিদে কেবলা মারা যাওয়ার 3 ঘন্টা পরে আমার মোবাইলটা বেজে উঠলো। আমি মোবাইল রিসিভ করার সাথে সাথে অপর প্রান্ত থেকে আমার মুর্শিদে কেবলা আমার সাথে কথা বলে। আমাদের দেশের জাতীয় মসজিদের খতিব, জাতীয় মসজিদ এর খতিব ছিলেন, এখন দুনিয়াতে নাই, চলে গেছে। আল্লাহ তাকে মাফ করেন, দোয়া করি। এই ভদ্রলোক তিনি জাতীয় মসজিদের খতিব হওয়ার আগে, তখনও খতিব হন নাই, নির্বাচিত হন নাই, এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে সে তাকে খতিব বানিয়েছিল। তো খতিব হওয়ার আগে মিরপুর 1 নাম্বার, আগে এই মাঠটার নাম ছিল চিলড্রেন পার্ক মাঠ। পরবর্তীতে ফ্যাসিস্ট সরকারের আমলে ওটার নাম হয়েছে শেখ রাসেল খেলার মাঠ। এখন আবার ওই নাম মুছে গেছে। ওই মাঠে সে আসছে ওয়াজ করতে, তখনও খতিব হয় নাই। আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন দামাত বারাকাতুহুমের নাম আপনারা অনেকেই জানেন। ওনার বাসার সামনেই মাঠ, এই মাঠের পাশে ওনার বাসা ছিল। ওই মাঠের মধ্যে সে ওয়াজের মধ্যে বলছে যে আমার মুর্শিদে কেবলা যখন মারা গেলেন। কে? মুর্শিদে কেবলা। আমার মুর্শিদে কেবলা। তার মুর্শিদে কেবলা কে? তার মুর্শিদে কেবলা হলো আট রশির মরহুম পীর। আট রশির মরহুম পীর, বর্তমান না। মুস্তফা আমির ফয়সাল যে সে না, তার বাবা। নাম কি? হাসমতুল্লাহ। বলেন না নাম কি? কি নাম? হাসমতুল্লাহ। এই আট রশির মরহুম পীর হলো তার মুর্শিদে কেবলা। সে নিজে ঘোষণা দিয়েছে যে তার প্রধান খলিফা। তো সে বলছে আমার মুর্শিদে কেবলা মারা যাওয়ার 3 ঘন্টা পরে আমার মোবাইলটা বেজে উঠলো। খুব ভালো করে বুঝেন, মুর্শিদে কেবলা মারা যাওয়ার 3 ঘন্টা আগে না 3 ঘন্টা পরে? জোরে বলেন। 3 ঘন্টা পরে। বলছে আমার মুর্শিদে কেবলা মারা যাওয়ার 3 ঘন্টা পরে আমার মোবাইলটা বেজে উঠলো। আমি মোবাইল রিসিভ করার সাথে সাথে অপর প্রান্ত থেকে আমার মুর্শিদে কেবলা আমার সাথে কথা বলে। নাউজুবিল্লাহ। তো আসতে বলেন কেন? ভয় পান না কেন? তাহলে কি নাকি গলা প্রস্তুত রাখছেন, পরে আসছে তো, তাই না? ওটার জন্য এখন গলা ভাঙ্গা যাবে না। নাউজুবিল্লাহ পড়েন। তো আপনার মুর্শিদে কেবলা মারা যাওয়ার 3 ঘন্টা আগে না 3 ঘন্টা পরে? 3 ঘন্টা পরে। 3 ঘন্টা পরে তার মোবাইল বেজে উঠলো। মোবাইল রিসিভ করার পরে অপর প্রান্ত থেকে তার মুর্শিদে কেবলা তার সাথে কথা বলছে, সালাউদ্দিন আমি তো চলে আসলাম, আমার সমস্ত দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। এটা বাড়াবাড়ি না? মারা যাওয়ার 3 ঘন্টা পরে তার সাথে মোবাইলে কথা বলতে পারে মুর্শিদে কেবলা? হ্যাঁ? আচ্ছা, ভালো করে বুঝেন। আমি কোনো ব্যক্তির বদনাম করার জন্য বলছি না, আপনাদেরকে বুঝানোর জন্য যে বাড়াবাড়িটা কি। আমি তার জন্য মাগফিরাতের দোয়া করি, আল্লাহ তাকে মাফ করে দেন। সবাই বলেন আমিন। আমি বুঝার জন্য বলছি। আচ্ছা, এরপরে তিনি কি বললেন? সামিআতু বি উযুনাইয়া, আমি কিন্তু নিজের কানে শুনেছি, নিজের কানে শোনা কথা বলছি। এরপরে তিনি কি বললেন? এরপরে তিনি বললেন যে আমার মুর্শিদে কেবলা যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে মুর্শিদে কেবলার লাশ ধোয়াবে কে, গোসল দিবে কে, এটা নিয়ে সব খলিফারা বসে গেল। সিদ্ধান্ত হলো যে আমি মুর্শিদে কেবলার লাশ ধোয়াবো। সালাউদ্দিন সাহেব, ওনাকে দায়িত্ব দেওয়া হলো আট রশির পীর হাসমতুল্লাহর লাশ কি করার জন্য? গোসল দেওয়ার জন্য।
তো এখন সিদ্ধান্ত মোতাবিক উনি তার মুর্শিদে কেবলার লাশ ধোয়াবেন। এখন তিনি একটা গল্প বললেন, আমি কিন্তু ওনার কথা আপনাদেরকে, এখন আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিয়েন না, আমি ওনার কথা শোনাচ্ছি। একটা মিথ্যা ঘটনা, মিথ্যা হাদিস, জাল হাদিস, কোনো এ ধরনের কোনো ঘটনার বাস্তবতা নাই, উনি বানানো একটা মিথ্যা কথা আগে বললেন। সেটা কি? সেটা বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, এখন নবীজির লাশ মুবারককে গোসল দিবে কে? খোলাফায়ে রাশিদিন যারা আছেন, মুরব্বীরা, সাহাবারা যারা আছেন, তারা সবাই বসলেন। সিদ্ধান্ত হলো যে হযরতে আলী নবীজির লাশ গোসল দিবে। এটা কিন্তু ওই ভদ্রলোকের কথা শোনাচ্ছে, আমি কোনো হাদিসের কথা শোনাচ্ছি না, ওই ভদ্রলোক বলছে। এবার চুপ থাকেন, এবার আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন না। এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির লাশ মুবারক গোসল দিতে গেলেন, হযরতে আলী তিনি চিন্তায় পড়ে গেলেন যে নবীজির লেবাস মুবারক এটা খুলে নবীজিকে গোসল দিবেন নাকি লেবাস মুবারক পোশাক সহ নবীজিকে গোসল দিবেন। হযরতে আলী খুব বিব্রত বোধ করছেন। তো ওই ভদ্রলোক বলছে যে হযরতে আলী যখন চিন্তায় পড়ে গেলেন যে এখন কি করব, আমি নবীজির পোশাক মুবারক খুলে আমি গোসল দিব নাকি লেবাস মুবারকের উপরেই পানি ঢেলে গোসল দিব, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তো ওই ভদ্রলোক বলে যে হঠাৎ করে হযরতে আলী তাকিয়ে দেখে নবীজি আলীর দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে আর বলছে, আলী আমার পোশাকের উপর দিয়ে আমাকে গোসল দিয়ে দে। এবার নাউজুবিল্লাহ বলে। এই ঘটনাটা ওই ভদ্রলোক বর্ণনা করে এরপরে বলছে, ঠিক তদ্রুপ, একদম এই হুবহু এই শব্দ বুঝেন কিন্তু, ঠিক তদ্রুপ আমি যখন আমার মুর্শিদে কেবলার লাশ ধুইতে গেলাম, তো আমিও খুব চিন্তায় পড়ে গেলাম মুর্শিদে কেবলার কাপড় খুলবো কি খুলবো না। সে বলছে আমিও চিন্তায় পড়ে গেলাম, এখন কি মুর্শিদে কেবলার কাপড় খুলে আমি গোসল দিব নাকি কাপড়ের উপর দিয়ে গোসল দিব, কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। হঠাৎ করে তাকিয়ে দেখি মুর্শিদে কেবলা আমার দিকে মিটমিট করে তাকিয়ে হাসছেন আর বলছেন, সালাউদ্দিন আমার কাপড়ের উপর দিয়েই কাপড় পানি ঢেলে দেবে। নাউজুবিল্লাহ বলে। বাড়াবাড়ির কোন পর্যায়ে চলে গেছে চিন্তা করে দেখেন। আচ্ছা ঠিক আছে, এগুলো ওনার মুখের কথা, বাস্তবতা আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহর ইলমের উপরে ছেড়ে দিলাম। এই ভদ্রলোক যখন জাতীয় মসজিদের খতিব হলেন, জাতীয় মসজিদের খতিব হওয়ার পরে তিনি একদিন জাতীয় মসজিদের মিম্বারে বসে জুমার নামাজের আগে বয়ানের মধ্যে সে বলছে যে আমি যখন এখানে খুতবা দিতে আসি, জাতীয় মসজিদের মিম্বারে যখন আমি খুতবা দিতে বসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে এখানে উপস্থিত হয়ে যায়। এত মানুষ নাউজুবিল্লাহ পরে আমি শুনি না, আমার কানে আজকে সমস্যা। নাকি এটা আপনারা সমর্থন করেন? হ্যাঁ, তো সে বলছে আমি যখন মিম্বারে বসি তখন নবীজি সশরীরে কি হয়ে যায়, উপস্থিত হয়ে যায়। হায় হায় হায়, দেখেন কোন পর্যায়ের আকীদা, কোন পর্যায়ে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত রাখেন ওই ব্যক্তির বক্তব্য।